ফ্রেন্ডস, প্রথমেই ডিসক্লেমার দিয়ে দিচ্ছি, আমার গলাটা ধরা, কারণ আমার কাল সন্ধ্যেবেলায় জ্বর এসেছিল, ঠিক আছে? এখনও গায়ে জ্বর রয়েছে। কি অদ্ভুত ফিলিংস দেখো, ঘরের মধ্যে এসি চলছিল বেডরুমের মধ্যে, কিন্তু যে বেরিয়ে এসছি গায়ে কাঁটা দিচ্ছে, এই ভর গরমে শীত করছে। ঠিক এইরকম একটি অঘটন আরেক জায়গায় হয়েছে, বলছি, এক্সপ্লেন করছি। ওয়েলকাম করি আগে। ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। আমি সৌমি, আমি আপনাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি। ডিয়ার ফ্রেন্ডস, এই জন্যই তো চ্যানেলটা খুলেছিলাম, যে আমি সেই গৃহিণীরা যেরকম ভাত চেক করে না, একটা ভাত টিপে বুঝতে পারে পুরো হাঁড়িটায় ভাতগুলো সেদ্ধ হয়েছে কিনা, আমি সেরকম দেখেই বুঝতে পারি ষড়যন্ত্রগুলো। কালকে যখন ওই ফ্ল্যাট কেলেঙ্কারি নিয়ে ডাহা মিথ্যে কথা বলল ওই মহিলা, টিনা সেদিন সপরিবারে লোকনাথ বাবার মন্দিরে গেছিল, দুজন ভিউয়ার্সও দেখা করতে এসেছিল, একটা বেনারসি শাড়ি নিয়ে এসেছিল। আমি টিনার ব্লগে কমেন্ট করেছিলাম যে মারে এইরকম শাড়ি আমারও আছে। তো টিনা বলল এই শাড়িটা ওই যে ব্লগার দুজন দেখা করতে এসেছিল, যারা ক্যামেরায় আসেননি, ব্লগার নয়, সরি ভিউয়ার্স দুজন, তারা ক্যামেরায় আসেননি, মনে পড়ছে তোমাদের? যে ওরা সবাই মিলে গেছিল মন্দিরে, সেই শাড়িগুলো যেগুলো তারাপীঠে যাবার জন্য পরেছিল, তারাপীঠে যাবার জন্য কিনেছিল, কিন্তু ওই সেই লোকটা ও সেই ফেক কেস দিয়েছিল না 4টে, রিকভারির পর, মানে রিকভারির আফসোসে টিনা তার নিজের জিনিস কিছুই পায়নি, 3টে ফার্নিচার নিয়ে এসছে, সেই আফসোসে পাগল হয়ে গিয়ে চারটে কেস দিয়েছিল। আমি তো ভাবছিলাম টিনার বিড়ালটার ওপর কেস দিল না কেন, কারণ বাবা মা টিনা দাদা 4 জনের ওপরই কেস দিয়েছিল, মাস্তুতো দাদা। তো এইখানে সেই ব্যাপারটার লিঙ্ক আছে, তাই বলছি। ব্যাপারটা হচ্ছে যে ওই কারণে ওদের তারাপীঠটা যাওয়া হলো না। সেই যে লাল সাদা শাড়িগুলো কিনেছিল মনে আছে, সেই শাড়িগুলো পরে লোকনাথ বাবার মন্দিরে বেড়াতে গেছিল সব পরিবারে। সুতরাং এই খুকি খাকি অম্লান বাদনে মিথ্যে কথা বলে দিল না, আকাশ নামের কোনো একটা ফেক আইডি নাকি ওকে বলেছে, ফেক হোক রিয়েল হোক, কোনো একটা আইডি বলেছে, বা তোমরা খুঁজে মারো আকাশ কোথায়। দর্শকদের ঘাড়ে চাপিয়ে মিথ্যে কথা বলার নতুন ট্রেন্ড শুরু হয়েছে, এটা বেশ সুবিধাজনক। দর্শক বলেছে আমার ঘাড়ে কেউ দিতে পারবে না দোষ, অথচ সেই দর্শককে খুঁজে মারো এবার আকাশ আইডি। তারপরে আকাশ নামে একটা আইডি নাকি বলেছে যে আমার সামনে ওরা জোরে পুজো দিয়েছে। কি করে জোরে পুজো দেবে যেখানে পুরো পরিবার প্রেজেন্ট রয়েছে? আচ্ছা, এই মিথ্যেগুলো আমি ধরতে পারি। এবং কালকের ভিডিওটা কিভাবে দেখেছি জানো তো? কাল ওই লোকটার ভিডিও, ওই লোকটা যে, আচ্ছা বলছি পুরোটাই একটু একটু করে পড়তে খুলি, নাহলে মজা আসে না, একটা করে কথা এক্সপ্লেন করি। তো ওই লোকটার ভিডিও দেখলাম, দেখেই পুরো জিনিসটা আমার কাছে দিনের আলোর মতো স্পষ্ট হয়ে গেল। আমি সারাদিন কাল বাড়ি ছিলাম, কাজের জায়গায় ছিলাম, সুতরাং কালকে এই ভিডিও দেখার চান্স হয়নি, মিউট করে দেখেছি। এমনিতেই স্ক্রোল করে দেখি, কালকে আবার মিউট করে দেখেছি, কারণ দেখার কিছু ছিল না। ওই খিস্তিবাজ মহিলার পুনরাবির্ভাব হয়েছে ঘরে। খিস্তিবাজ মহিলা নিজেই বলেছে যে কালকে আমি প্রচুর রিল করেছি, কারণ ওর প্রাণে ভয় যে আবার ঢুকতে দেবে কি না দেবে। একদিন গেছি, একদিনে সামলেনি, যত পারি রুল তুলে নি, প্রত্যেকদিন একটু করে ছাড়বো, ছেড়ে রোজগার করব, বুঝতে পারছো, টিনার ছেলেকে দিয়ে। এইবার ব্যাপারটা হচ্ছে বাবা কেলেঙ্কারিকে ঢাকতে এইরকম নানা রকম খেল দেখানো হচ্ছে। তোমরা কি এই জিনিসগুলো বুঝতে পেরেছো? আমি বুঝিয়ে দিচ্ছি। প্রথমে দিদি, তারপর বউ, তারপর বাবা। এই লোকটার বাড়িতে কোনো প্রতিবেশী আসে না। গ্রামের বাড়িতে দেখেছো তো, প্রতিবেশী এমনি এসে বসে থাকে, ঘর ভরে থাকে গ্রামের বাড়িতে। আমি নিজে গ্রামে থেকে এসছি, ঠিক আছে? একটি বয়স্ক মহিলাকে মাঝে মাঝে দেখা যায়, তাকেও একদিন বেঁচেছে, নিরামিষ খায়, মাছ মাংসের দিন তাকে দেখা যায় না, নিরামিষ নাকি একদিন দিয়েছিল, সেই খাবার খোঁটা দিয়ে ভিডিওতে বেঁচেছে। তো যা বলে তাই নাকি বেচা হয়, এরা তো বলছে তাই, যা কথা বলা হয়, যা দেখানো হয় তাই বেচা, তাহলে তো এইভাবেই বলতে হয়। তো যাই হোক, পাড়াপড়শি আত্মীয় স্বজন কেউ আসে না। ছেলের জন্মদিনে কতগুলো ইউটিউবার নিয়ে নাচানাচি করলো, তারপর নিজেই একবারে সজোরে মুখ থুবড়ে পড়লো, কারণ ইউটিউবারদের পয়সায় পিকনিক করলো যেদিন, ইউটিউবাররা নিজেদের মাল মশলা জোগাড় করে নিয়ে একবারে সেই মিল্খা সিংয়ের মতো দৌড় দিল, দিয়ে মানে মুখটা সাবান দিয়ে ধোয়ার আগে, মুখটা ফেস ওয়াশ দিয়ে ধোয়ার আগে গিয়ে ভিডিওটা করে দিয়েছে, পাবলিক করে দিয়েছে, বুঝতে পারছো? যাতে এই ব্লগার কোনো ভিউ নিতে না পারে এবং সমস্ত ভিউরা
ভিউটা ওরাই নেয়। এবং সেই ইঁদুর দৌড়ে সব থেকে ফার্স্ট ছিল এই খুকি কাকি। ওই পিকনিক বেচে ভিউ সব থেকে বেশি পেয়েছিল, কারণ পিকনিকটা সব থেকে আগে পাবলিক করতে পেরেছিল এই খুকি কাকি। তাহলে কার কত বড় ওয়েল উইশার, এখানে ইউটিউবে কে কার কত বড় ওয়েল উইশার, বুঝতে পারছো? তো এই মহিলা কালকে এসছিল, সে একবারে প্রাণান্তকর প্রচেষ্টায় রিল সমস্ত জোগাড় করে নিয়েছে, বেছে বেছে খাবে এখন কিছুদিন। আচ্ছা, এই খিস্তিবাজ বুড়িটার দ্বিতীয়বার আগমন হয়েছে বাবা কেলেঙ্কারিকে চাপা দেওয়ার জন্যে। বাবাকে দুধ থেকে মাছের মতো ইউ ফেলে দিয়ে নিজেদের জীবনে মাস্ত এগিয়ে যাবে, এইরকম একটা পরিকল্পনা ছিল দেখে আমার মনে হয়। কারণ ঘন্টা নাড়িয়ে বলেই দিয়েছে যে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা অনুমান করতেই পারে। তা আমার ব্লগ দেখে যা অনুমান হয়েছে, কারণ বলছিল কি এদের মানে ভিডিও তো এর ভালো করে দেখি না, পজ করে কমেন্ট পড়ি। কমেন্টে দেখলাম যে দর্শকরাই বলছে যে অসুস্থ মানুষ হলে তার গলার আওয়াজ পাওয়া যাবে না। তারপরে আমরা যখন পরের দিন দেখলাম বাবাকে, তখন দেখলাম সম্পূর্ণ সুস্থ মানুষ। তিনি বোধহয় অ্যাট লাস্ট থাকতে না পেরে প্রোটেস্ট করেছিলেন। পোড়ো বাড়িতে সে মানুষটা এতদিন পড়েছিল, তার চৌকিটা অবধি হাতিয়ে নেওয়া হয়েছিল ওই রিকভারির পর, আমরা দেখেছি। পুরনো বাড়িতে একটা ঘর, সেই ঘরে একটা স্টিলের খাট, বাড়ির কর্তা। কেন নতুন বাড়িতে নিজে আছে, সেখানে বাবার ঠাঁই হয় না? এই প্রশ্নগুলো নিতে পারো না? তাই মাঝরাতে সিঁদুর লেপে গালি দিতে বসো? প্রশ্নটা আমি যদি কোনো অযৌক্তিকভাবে করে থাকি তোমরাই বলো। ব্যাপারটা হচ্ছে 3টে বাড়ি, একটা পোড়ো বাড়ি, বাবা সেখানে আজীবন কাটালো, কিন্তু ওই পুরো জায়গাটার মালিক কে? বাবা। হ্যাঁ, তার থেকে একটা অপরাধ হয়ে গেছে, মেয়েকে বঞ্চিত করে ছেলেকে লিখে দিয়েছেন উনি, সেই পাপটার ফল উনি পাচ্ছেন। এইবার এরা চেষ্টা করেছিল নর্মালি মুখ মুছে ওই টিস্যু পেপারটা ফেলে দিয়ে বাবাকে দেখাবে যে তোমার রইলে না রইলে কিছু এসে যায় না। বিরিয়ানি পার্টি করলো, ঠিক আছে, ঢ্যাং ঢ্যাং করে গেল ওই কঞ্চুলা, এটা গেল বর্ধমানে, ঠিক আছে। আচ্ছা, অসুস্থ বাবা বলে মিথ্যে কথা বলেছিল ব্লগে, কারণ বাবা কোনোভাবে অসুস্থ দেখে আমার মনে হলো না। ব্লগে মিথ্যে কথা বলেছিল, সেই মিথ্যের জালে নিজে পড়েছে, দোধারি তলোয়ার শাঁখের করাতে পড়েছে। বাবা অসুস্থ হলে অসুস্থ বাবাকে ছেড়ে তোমরা আসানসোলে না বর্ধমানে যাও কি করে? বাবা স্ত্রী যায় কি করে পিঙ্ক শাড়ি পরে? তারপর অসুস্থ বাবা বাড়িতে থাকলে তোমাদের গলা দিয়ে বিরিয়ানি নামে কি করে? আচ্ছা, এখানে টিনার সঙ্গে তুলনা করা হচ্ছে। কালকে টিনার ব্লগটাও আমি দেখতে পাইনি, বড্ড বিজি ছিলাম। সেখানে নাকি টিনা এক জায়গায় দেখিয়েছে যে ও বিরিয়ানি খাচ্ছে, ও আর ওর দাদা, কারণ মা খুব অসুস্থ ছিল, মার মাথায় জলপট্টি দেওয়া হয়েছে। ব্যাপারটা হচ্ছে মা অসুস্থ থাকলে অনেক সময় বাইরে থেকে খাবার আনিয়ে খাওয়া হয়, কারণ বাড়িতে রান্না করার দায়িত্বটা কার? মায়ের। তো মা অসুস্থ মানে মা পারছে না। আমিও যখন উঠতে পারি না বিছানা থেকে, আমার একটা দিন হয় আমি বিছানা থেকে উঠতে পারি না, ছেলের হাতে পয়সা দিয়ে দিই। আমাদের বাড়ির সামনেই প্রচুর রেস্টুরেন্ট এবং ফুড কোর্ট আছে, ছেলের হাতে পয়সা দিয়ে দিই যে হাইজেনিক কিছু নিয়ে আয়, বড় রেস্টুরেন্ট থেকে নিয়ে এসে খা। কারণ রান্না করার দায়িত্বটা আমার। আমি যদি রেঁধে দিতে না পারি, বাড়ির লোকেরা বাইরের খাবার তো খাবেই। কিন্তু বাবা অসুস্থ হলে সেই কেসটা খাটে না। এটা মনের ব্যাপার, তর্কাতর্কির ব্যাপারই নয়। কেন খেয়েছে, কেন করেছে এবং সেটাকে কেউ ডিফেন্ড করতে আসবে, এই ব্যাপারটাই নয়। ওই জন্যই তো ঢাক ঢোল পিটিয়ে ঘন্টার পর ঘন্টা লাইভ করে সংসার জোড়া যায় না। কারণ সংসারটা লাইফে জোড়া হয় না, জোড়া হয় এই জায়গাটায়। দুটো মানুষ দুজনকে যদি ভালোবাসে, অন্তত মনুষ্যত্বের সম্পর্ক তাদের মধ্যে যদি থাকে, তবেই তারা একসঙ্গে থাকতে পারবে। বুঝতে পারছো তো? যে স্ত্রীর 70-65 বছরের স্বামীর অসুস্থতায় কিছু এসে যায় না, কোতকোত করে বিরিয়ানি খেতে পারে, সেই বিরিয়ানিটা গলা দিয়ে নামতে পারে, তার উস্কা তো কেয়া কেহনা। এবার এই বাবা কেলেঙ্কারিটা যখন কোনো রকমভাবে জাস্টিফাই করতে পারছে না, মিথ্যে কথা বলে ফেঁসে গেছে। বললাম কারণগুলো তোমাদের। মিথ্যে কথা হলে তোমরা সেই মানুষকে ফেলে বর্ধমানে যাও কি করে? বাড়িতে বিরিয়ানি পার্টি করো কি করে? এগরোল পার্টি করো কি করে? আর যদি অসুস্থ হলে সেই মানুষটা, আর যদি বাড়ি থেকে বেরিয়ে গিয়ে থাকে, তাকে ফিরিয়ে এনে পুরনো বাড়িতে ঘর দেওয়া হলো কেন? নতুন বাড়িতে বাড়ির কর্তার ঠাঁই হয় না কেন? ঠিক আছে, স্টিলের খাট কেন, কাঠের খাট কেন আসে না?
তো এই যে বাবা কেলেঙ্কারিটা, বাবাকে দুধ থেকে মাছের মতো তুলে দিয়ে ফেলে দিয়ে নর্মাল জীবনযাত্রা মা ছেলে নাতি নিয়ে দেখাচ্ছিল, মানে নাতি থাকবে, মা থাকবে, আমি থাকবো, এরকম একটা চলে যাচ্ছে, ও গেল রইল, কিছু এসে যায় না, এরকম একটা ভাব করতে গেছিল, কিন্তু দর্শকরাই করতে দিল না। এবং ওর তরফের কিছু কন্টেন্ট ক্রিয়েটাররাও নাকি বলেছে, এবং কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তো বলেইছে, তারাও নাকি সবাই মিলে বলেছে যে সে মানুষটি কোথায়, কাকু কোথায়, কারণ নিরীহ মানুষ, শুধু আমরা তাকে খাটতে দেখি ভিডিওতে। আচ্ছা, আজকের ব্লগে বাচ্চাটা টিনার ছেলের থালাটা দেখলে যখন যে পয়েন্টগুলো মনে পড়ছে বলে দিচ্ছি আর কি। এমনিতেই মাথাটা যন্ত্রণা করছে, জ্বর আছে তো। একটা জিনিস দেখো, জ্বলনের পাতে কত রকম খাবার, তার ভাতের থেকে সবজি বেশি, আর ছেলেটার পাতে কিচ্ছু নেই, বললো বাটার দিয়ে খাচ্ছে। ঠান্ডা ভাত বাটার দিয়ে খাওয়া যায়? গরম ভাতটা বাটার দিয়ে মাখিয়ে নুন আর হালকা মরিচ, বাচ্চা যদি নিতে পারে, না নিতে পারে না নিতে পারুক, অন্তত তাকে একটু ডাল আলু ভাতে করে তো দেয়। সমস্ত সবজি নিজেরা নিয়ে নিয়েছে, বাচ্চাটা শুধু শুধু ভাত। বাচ্চাটার পাটা আজকে দেখলাম, ওই জন্য বাচ্চাটা কিরম হ্যাংলা মতো নেচার হয়েছে। সন্ধেবেলায় আবার রান্না করতে বসেছে। একবার স্ট্রাইক খেয়েছিল, তুমি রান্না করতে পারো, আবার ওকে বলছে। একবার স্ট্রাইক খেয়েছিল, তা ওইখানেও পুরো জিনিসটা আমি দেখলাম না অত ভালো করে। বাচ্চাটা কড়াইয়ের পাশে ঘুরছে, যে কোনো মুহূর্তে ছাঁকা লেগে যেতে পারে। আবার আগে যেরকম হাতে ছাঁকা লাগিয়ে দিয়েছিল ভিডিও করতে গিয়ে, 7 দিন চ্যানেলে ভিডিও আসেনি। আচ্ছা, স্ট্রাইক খেয়েছিল, ঠিক বাচ্চাটা সেই কাজই করছে, কড়াইয়ের কত কাছে ঘুরছে। ওই রকম একটা জ্বলন্ত উনুন আর ওই তপ্ত কড়াই, আর যেই খাবার হলো, আহারে, হাঁড়ি কুঁড়ি বাস প্লেট নিয়ে এবার ছটপট ছটপট করছে নেবার জন্যে। বুঝতে পারছো, বাচ্চাটা যখন চেয়ারে বসে খাচ্ছে, পা দুটো এবার লিকলিক লিকলিক করছে, মায়া লাগছে আমার দেখতে। তো যাই হোক, বাবা কেলেঙ্কারিকে যখন কোনো রকমেই চাপা দিতে পারলো না, তখন অনেক রকম ভেলকি দেওয়ার চেষ্টা হয়েছিল। এক হয়েছে, ভেবেছে বর্ধমানে যাচ্ছি, একটা নতুন কন্টেন্ট করছি, বাবার কথা কেউ জিজ্ঞেসই করবে না, ঠিক আছে। কিন্তু সবাই তো অমানুষ নয়, সবাই তো ইনহিউম্যান নয়, তারা জানতে চেয়েছে। এবার দ্বিতীয় দিন হচ্ছে পুজোর ডংমং ডংমং করলো, পুজোর দামামা দিল, কিছুই হলো না। বাবা বাবাই, বুঝতে পারছো, পিতা স্বর্গ পিতা ধর্ম, পিতাও হি পরমং তপ পিতরি প্রীতিমা পণ্যে প্রিয়ান্তে সর্বদেবতা। সুতরাং তার পরের দিনও কিছু হলো না, বাবা থাকতেও নিজে বাড়ির কর্তার মতো পুজোয় বসলো। তো এই বাবা কেলেঙ্কারিটাকে ঢাকবার জন্যে এই মহিলার পুনরাগমন দুটো কারণে। এক হচ্ছে বাবা কেলেঙ্কারি ঢাকা দেয়া, আর একটা কন্টেন্টের পরিকল্পনা করা, কারণ ভিউজ টু করে তলানিতে, ভিউজের গ্রাফ যে নিচে যাচ্ছে, যতই তুমি ওখানে তরিলাভ মারো, ভিউজ কিছুতেই উঠছে না। আর এই মেয়েটা আজকে দেখলাম, ব্লগটা পুরো দেখতে পারিনি, এই মেয়েটা আজকে আকাশ যেখানে দেখাচ্ছিল, কি মিষ্টি লাগছিল টিনাকে, আর কি সুন্দর সুন্দর ভাবে বসে আকাশের কথা বলছে। আকাশটাও যেমন সুন্দর পরিষ্কার, মেয়েটিও তেমনি সুন্দর, এবং তার মনও তেমনি পরিষ্কার। তো মেয়েটার ব্লগ পরে বলবো, আগেই এই ব্লগটা বলি। আচ্ছা, এখানে যখন ওই খিস্তিবাজ মহিলা, ওই খিস্তিবাজ বুড়িটা দ্বিতীয়বার ঢুকলো, সে নিজের আখের গোছাতে এলো। প্রথমে যতটা সম্ভব পেরেছে রিল করেছে, নিজেই নাকি বলেছে, নিজেই বলেছে এক জায়গায়। আচ্ছা, মাঝরাতে সিঁদুর লেপে খিস্তি মারতে এসেছিল কালকে, সেখানেই বলেছে। দ্বিতীয় কথা, কালকে আমাকে বেঁচেছে, আমাকে খিস্তি মারতে এসেছিল বুড়ি 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 করে, আর নিজে একবারে অষ্টাদশী। আচ্ছা, দ্বিতীয় কথা হচ্ছে, এখানে একটা ডিসক্লেমার দিয়ে রাখি, কোনো দর্শক কি বলবে তার দায়িত্ব কিন্তু কন্টেন্ট ক্রিয়েটারই নয়, এবং কোনো রকম নোংরা কথা আমার লাইভে ইউজ হয় না। এর থেকে অনেক নোংরা কথা এই খিস্তিবাজ বুড়িটার লাইভে ইউজ হয়। তো যাই হোক, ফিরে আসি টপিকে। কালকের এর ব্লগটা আমি মিউট করে এবং স্ক্রল করে করে যেমন দেখি, স্কিপ করে করে সেরকমভাবেই দেখেছি। মিউট করে দেখতে বাধ্য হয়েছি আমার পরিস্থিতির চাপে, কিন্তু মিউট করে না দেখারও কিছু ছিল না, কারণ কতগুলো স্ক্রিপ্টেড কথা ওই মহিলা এসে বলছে। তো একটি লাইন শুনতে পেয়েছি, তারপরে গা গা করতেই মিউটে বাটনটা দাবিয়ে দিয়েছি। একটা হচ্ছে, নিজের কথা ভাবলে হবে না, কাকু কাকিমার কথাও ভাবতে হবে, মানে একটি মেয়ে নিয়ে আসতে হবে যে টিনার মতো খাটবে। ব্যাপারটা হচ্ছে, এই লোকটার নাকি এখন পছন্দ চেঞ্জ হয়ে গেছে, এর নাকি এখন জিন্স বালি পছন্দ। এবং মা, মানে ওই মহিলা যে অসুস্থ স্বামীকে ফেলে পিঙ্ক শাড়ি পরে কন্টেন্ট করতে গেছিল বর্ধমানে, হে 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 করতে করতে, তো সেই মহিলা নাকি একটা ভিডিও বলেছিল যে চাকরি করা মেয়ে আসবে, এরকম কিছু। বিয়ের অ্যাঙ্গেলটা মাঝে মাঝে দেয় যখন টিনা থেকে জ্বলে পড়ে যায়। তো
বিয়ে তো করবে, কারণ ব্লগ চলবে না, ওর জীবনে দরকার থাক না থাক ওর ব্লগে দরকার আছে, বুঝতে পারছো, ভিউজ তলানিতে। তো যাই হোক, তো এসছিল দুটো পারপাসে, বাবা কেলেঙ্কারি ঢাকা দিতে, কারণ ওর দর্শকরা এই মহিলার সঙ্গে একটু অ্যাটাচড। কদিন ধরে আমজাম দিলে না গো, কাঁঠাল দিলে না গো, তাই জন্য কালকে একটা কাঁঠালও দিয়েছে কিনা জানি না, অন্তত বলেছে। তো ব্যাপারটা হচ্ছে যে দর্শকদের তুষ্ট করার জন্য নাকি ওই খিস্তিবাজ মহিলাকে একটি কাঁঠাল দিয়েছে, ব্যাপারটা হচ্ছে দিয়েছে কিনা জানি না, বলেছে। আর একটা জায়গায় দেখলাম যে মহিলা বকবক করছে, তো আমি মিউট করে দেখেছি, কারণ এই স্ক্রিপ্টেড কথাগুলো শোনার কোনো প্রয়োজন নেই। তাহলে এই মহিলাটির পুনরাগমনে বুড়িটা আবার কেন এলো, ওই বাড়িতে ঢুকতে চান্স পেলো এই কারণেই, এক হচ্ছে বাবা কেলেঙ্কারি চাপা দেওয়া, আর ভিউজ এবং কন্টেন্টের পরিকল্পনা করা, যে নতুনভাবে কি কন্টেন্ট এবং কি মিথ্যেটা মার্কেটে ছড়িয়ে দেওয়া যায়। যেমন টিনা ফ্ল্যাট কিনেছে, সেইটা নিয়ে একটা বিরাট বড় মিথ্যের একটা চক্রব্যূহ রচনা হচ্ছে। প্রত্যেকটা মিথ্যে কিন্তু ধরা পড়ে যাচ্ছে। একটি পিটুলি বলি মহিলা আগের দিন নোংরাভাবে ভিডিও করেছিল, দাদার সঙ্গে শুয়ে পড়লো, লাস্ট লাইনটা বলেছিল। পরের দিন সে নাকি ক্লিন ভিডিও দিতে বাধ্য হয়েছে, বলেছিল না মাস্টার মশাই ওকে অর্ডার করেছে। কি মূর্খ এরা! একটি ল্যান্ডলর্ড তার ভাড়াটাকে নাকি অর্ডার করতে পারে না, ঠিক আছে? সাধারণ মানুষকে অর্ডার করতে একমাত্র ন্যায়ালয় পারে, আর কেউ পারে না, বুঝতে পারছো? আর এইখানে আর একটা কথা বলি, তো সেইখানে এই মহিলা ক্লিন ভিডিও দিতে বাধ্য হয়েছিল যে না, ল্যান্ডলর্ড ওইসব কথা বলেনি। আচ্ছা, বিদেশি খিস্তিবাজ, এখন তো দেশি খিস্তিবাজের কথা বলছি, বিদেশি খিস্তিবাজের একটা ব্লগের শুরুতেই দেখবে একটা কমেন্ট আছে, যেখানে বলছে যে ওই ফ্ল্যাটটা, ওই খোঁজ খবর, এরা তো এরম করে, এদের তো ফেক এবং নোংরামো, ফেক আইডি ক্রিয়েট করে এদিকে করা, ওদিকে কমেন্ট করা, ফেক কল করা, পিটুলি ফেক কল করেছিল, অনেক কন্টেন্ট ক্রিয়েটারই নাকি ফেক কল করেছিল। তারপরে একটি মহিলা ওই ফেক আইডি দিয়ে বা যা হোক করে মিথ্যে কথা বলেছিল, কথাটা তো মিথ্যে, ফেক। কি বলেছিল যে ওই ফ্ল্যাটটা ঠিক আছে, মানে নিতে পারি কি? তো তখন জবাবটা দিল, ও নিজে দিয়েছে ব্লগের শুরুতে, না ওটা হয়ে গেছে, এখানে বলেছে ওই ফ্ল্যাটটা হয়ে গেছে, এখান থেকে বোঝা যায় ফ্ল্যাটের এগ্রিমেন্ট হয়ে গেছে। লিগাল ডকুমেন্ট প্রত্যেক দিন পাল্টায় না, যেভাবে জামা কাপড় পাল্টানো হয় ওইভাবে লিগাল ডকুমেন্ট পাল্টায় না। যাদের সামান্য শিক্ষা দীক্ষা বুদ্ধিবৃত্তি আছে তারা জানো, ঠিক আছে? সুতরাং ল্যান্ডলর্ড ফ্ল্যাট ওনার কিছু মিথ্যে বলেনি, মিথ্যেটা এরা রটাচ্ছে, এবং আরও কিভাবে কন্টেন্ট বলা হবে, রটনা হবে, এবং সেই কন্টেন্টকে কন্ট্রোভার্সি দিয়ে ভিডিও করতে পারবে। আজকের ভিডিওতে কন্ট্রোভার্সি দিয়েছে, দেখো আজকের ভিডিওতে ওই ফ্ল্যাট সম্বন্ধীয় কন্ট্রোভার্সি দিয়েছে, এই ভিডিওতে বলবো না, বড় বড় হয়ে যাচ্ছে, বুঝতে পারছো? তাহলে আমার যে অনুমানটা সেটা সত্যি কিনা মিথ্যে বলো। কালকে দেশি খিস্তিবাজের পুনরাভাব হয়েছিল, ওখানে রিএন্ট্রি হয়েছিল, এটা একটা বিজনেস রিলেশনশিপ, বুঝতে পারছো? এই লোকটা, এই ব্লগারটা কিন্তু অত্যন্ত চালাক ধুরন্ধর, ওর যেই প্রয়োজন হয় একে দরজা দেখিয়ে দেয়, আবার এর প্রয়োজন হচ্ছে বাবা কেলেঙ্কারি কিছুতেই ঢাকা দিতে পারছে না, ওরই দর্শকরা বলছে। সুতরাং দর্শকদের ইয়েতে একটু প্রলেপ লাগানো, কারণ দর্শকদের ভ্রান্ত ধারণা হচ্ছে যে ওই খিস্তিবাজ মহিলা, দেশি খিস্তিবাজ, সে এসে এদের উপকার করছে, বুঝতে পারছো? যার জন্য তারা ওকে অ্যাকসেপ্ট করছে। কারণ একটা দিন একটা প্র্যাঙ্ক ভিডিও দিতে গেছিল, ওই জন্মদিন মনে আছে, যখন বলা হয়েছিল টিনার সঙ্গে এটি কন্টেন্ট ক্রিয়েটারের লিফট হয়েছে, সেটা বেঁচেছে, 3টে কন্টেন্ট করেছে। একটা প্র্যাঙ্ক কন্টেন্ট ভিডিও, জন্মদিন হলো, আমাকে কল করলো না, কিন্তু দাদাভাই দেখিয়ে দিয়েছে সেখানে সে প্রেজেন্ট ছিল, তার গলা শোনা গেছে। মানে এদের মিথ্যেগুলো যখন প্রমাণিত হয়ে যায় না, সেগুলো এমন চাপা দিয়ে দেয় যেন সেগুলো ঘটেইনি। তো ব্যাপারটা হচ্ছে সম্পূর্ণটাই তো মিথ্যে। তো তখন কিন্তু ওই খিস্তিবাজের ভিডিওতে পুরো দেখেছি আমি, প্রত্যেকটা কমেন্ট, ওদের দোষ নেই, ওদের জন্য তোমায় সাবস্ক্রাইব করেছি, বাচ্চাটার জন্য তোমায় সাবস্ক্রাইব করেছি, এরকম অনেক কথা। তো সুতরাং দর্শকদের একটা ললিপপ দেওয়া হলো, তারা অন্তত বাবা বাদ দেবে, এখন বাবা কেলেঙ্কারিটা বাদ দেবে, কেউ আর কোয়েশ্চেন করবে না যে পুরনো বাড়িতে বাবা কেন এলেন। যার জমি, যে মালিক, সে পুরনো বাড়িতে কেন?
আর নিজেরা গিয়ে নতুন বাড়িতে আছে, তার স্টিলের খাট কেন, নিজেরা কাঠের খাটে শুয়ে আছে? এই প্রশ্নগুলো দর্শকরা করবে না, যার জন্য ওকে আনা হলো। এক নম্বর। দ্বিতীয়, পরিকল্পনা করা হলো যে তোমরা মিথ্যে রটাও, সেই মিথ্যে থেকে কন্ট্রোভার্সি তুলে আমি আমার ভিডিওতে কন্ট্রোভার্সি দেবো। এই শতা দুদিন আগে বলছিল না আমি দুটো ব্লগ কিন্তু বিনা কন্ট্রোভার্সিতে দিয়েছি, আজকের ব্লগে আবার ভরপুর কন্ট্রোভার্সি দিয়েছে, কারণ এটা পরিকল্পনা হয়েছে। কালকে ভিডিওটা দেখেই বুঝেছি, এবং আজকে ভিডিওটা এই জন্য চেক করলাম আমি। আরে আমার পুরো অনুমান মিলে গেল। কালকে ও যে কতগুলো কথা ব্যালব্যাল করে বলে গেল, সেই কথাগুলো সম্পূর্ণ স্ক্রিপ্টেড, ওই জন্য আমি মিউট করে রেখেছিলাম। শোনার প্রয়োজনই নেই, ডিভোর্স না হলে বিয়ে থা হবেই না। ওটা মাঝে মাঝে দেখায়, এরকম করে ফোঁস করে, এইটা বলার জন্যেই যে হিংসে হয়তো জ্বলন কি সাথে নাম দিয়েছি। ব্যাপারটা হচ্ছে যে টিনার বয়ফ্রেন্ড নিয়ে এরা করে খাচ্ছে। বয়ফ্রেন্ডের সঙ্গে টিনার কাট অফ হয়ে গেছে, কিন্তু এদের কাট অফ হয়নি, এদের মানসিক কাট অফ হয়নি। চতুর্দিকে টিনার বয়ফ্রেন্ডের ভূত এরা দেখতে পাচ্ছে। তো ব্যাপারটা হচ্ছে সেটা খানিকটা ইগোয়েও লাগে, জ্বলনেও লাগে। এর ইগো ফিগো নেই, জ্বলন হয়। ওই জন্য মাঝে মাঝেই বলতে আসে আমিও বিয়ে করতে পারি। ডেফিনেটলি আমাদের দেশে মেয়েদের এত দুরবস্থা, মেয়েরা কাঁটা মাছ খেতে পারে না, কথাটা বললে নাকি বলছে অনেকগুলো মহিলা, ওই কলতলার মাসিরা, যে মেয়েরা আবার কাঁটা মাছ খেতে পারবে না কেন, মেয়েদের সব খেতে হবে কেন? মেয়েরা মানুষ নয়? তাদের বাঁচার অধিকার নেই? একটি পুরুষ মানুষের যদি প্রেফারেন্স থাকতে পারে, এটি মেয়ের প্রেফারেন্স থাকবে না কেন? এই সমস্ত কথা এদের বলে লাভ নেই। এরা নোংরা, সেই এক্সপ্লিসিট সেক্সুয়াল মেটেরিয়াল বলে ইউটিউবে একটা কথা আছে, যেটাতে তুমি রিপোর্ট মারতে পারো। একটু আগে আমি রিপোর্ট মেরে এসেছি, তো কতগুলো ক্রাইটেরিয়া আছে, বুলিং, হ্যারাসমেন্ট, চাইল্ড অ্যাবিউজ, হেন হেট স্পিচ, তার মধ্যে একটা আছে এক্সপ্লিসিট সেক্সুয়াল মেটেরিয়াল। সেই সব জিনিস এরা পছন্দ করে। তো এদের বলে লাভ নেই, এবং এদের নিয়ে একটি মিনিট নষ্ট করতে আমি রাজি নই। একে আমার শরীরটা খারাপ, এদের নিয়ে কথা বলে মনটাও খারাপ হয়ে যায়। বাদ দাও। তো ফিরে আসি টপিকে। তো কালকে তাহলে ওই মহিলা, ওই বুড়িটার, দেশি খিস্তিবাজ বুড়ির রিএন্ট্রি এই জন্যই হয়েছিল। এক হচ্ছে কতগুলো স্ক্রিপ্টেড কথা গালগাল করে ও বলে এলো, ওটা শোনার কিছু নেই, মিউট করে ওই জন্য দেখেছি। দ্বিতীয় কথা, ওই মহিলা আসতে দর্শকদের মনে যদি একটু প্রলেপ পড়ে, কারণ ওদের দর্শকদের একটা ভ্রান্ত ধারণা যে ও এদের হয়ে লড়ছে। এর হয়ে লড়ার এখন কিছুই নেই, কারণ এই নিজের কবরটি খুঁড়ে ফেলেছে। আজকের ভিডিওতেও টিনাকে বেঁচেছে, আজকের ভিডিওতেও টিনার পরিবারকে ছোট লোক বলেছে, টিনাকে ছোট লোক বলেছে। তারা ছোট লোক, কিন্তু আমি যাদের ছোট লোক বলছি, আমি খুব ভদ্রলোক। তারা তোমার নাম করে না, তারা তোমার দিকে ফিরে তাকায় না, সে 24 ঘন্টা তাদের ছোট লোক হেন তেন বলে যাচ্ছে। অথচ এর তরফে তারা বলেছে, মানে শুধু টিনা নয়, টিনার গোষ্ঠী, ঘর গোষ্ঠী ছোট লোক। অথচ এর তরফের কন্টেন্ট ক্রিয়েটার কাল অনেক ভিডিও নামিয়েছে, শ্বশুর শাশুড়িকে বদনাম করে বাড়ি থেকে বেরিয়ে গেছে। শ্বশুর শাশুড়িকে প্রতিনিয়ত বদনাম করে বেঁচে খাচ্ছে এই লোকটা। কালকেও টিনাকে বেঁচে খেয়েছে। আচ্ছা, ডকুমেন্ট নিয়ে কথা নেক্সট ভিডিও বলবো, এটা বড্ড লম্বা হয়ে গেছে। তাহলে একটা কথা আবার একবার রিপিট করি। কালকে দেশি খিস্তিবাজের রিএন্ট্রি হয়েছিল, সে প্রাণপণে রিল করে নিজের আখের গুছিয়ে নিয়েছে। কতগুলো স্ক্রিপ্টেড কথা বলতে এসেছিল, ডিভোর্সের আগে বিয়ে ফিয়ে হয় না। আর এই যা ভিডিও হচ্ছে, এটা লোকে দেখবার জন্য এন্টারটেনমেন্ট চটকারা নেয় না। ওই যে কি লজেন্স, একটা তেঁতুল দেওয়ার টুকটুক লজেন্স থাকে, ট্রেনে বাসে বিক্রি হয়, রাস্তাতে বিক্রি হয়, আমাদের এখানে পাওয়া যায়। একটা লজেন্স 30 টাকা করে। আমি একদিন কিনেছিলাম, খতম করতে পারিনি, বড্ড টক, ফেলে দিয়েছিলাম। তো সেই লজেন্স খাবার মতো করে ব্লগ দেখে, কিন্তু মেয়ের বিয়ে যখন দেবে না, তখন একটা এমন পরিবারে দেবে যে যেখানে মেয়ের প্রাণ সংশয় নেই, মেয়ে দুটি খেতে পাবে। ছেলেটা দেখেছো হাড়গিলে অবস্থা, শুধু ভাত বাটার দিয়ে খাচ্ছে। গরম ভাতে বাটারটা দিলে বাটারটা গলে, জ্বলনের থালাটা দেখলে ভাত কম সবজি বেশি, ছেলের থালায় কিচ্ছু সবজি নেই। তোমাদের যদি মনে হয় যে ও যা রান্না হয়েছে খেতে পারবে না, তার জন্য আলাদা কিছু করো, ডাল আলু ভাতে করে দাও, 2-4টি আলু ভেজে দাও, শুধু বাটার দিয়ে ঠান্ডা ভাত। বাচ্চাটাকে ওইভাবে দিয়ে দিয়েছে, কি অযত্ন হচ্ছে বাবা। ভগবানের কৃপায় বাচ্চাটা মায়ের কোলে ফিরে আসুক, আসবেও। আচ্ছা, এইখানে একটা কথা বলি, যে এই যে সত্যগুলো পরিস্ফুট হয়ে যাচ্ছে, যার জন্য ভিউটা কিন্তু নিচে নামছে। কালকে না পরশু যেখানে বাবা চলে গেছিল, সেখানে বোধহয় ও কমেন্ট এত এসেছিল, ডিলিট করে উঠতে পারেনি। আবার তো ডিলিট হয়ে যাচ্ছে। তোমরা সেই মেডেল পাওয়া কমেন্ট বক্স দেখছো, ব্যাপারটা কিন্তু তা নয়।
কালকে না পরশু যেখানে কমেন্ট ডিলিট করতে পারেনি, সেখানে কিন্তু ছেলের সম্বন্ধেও বা দর্শকরা কনসার্ন জানিয়েছে। বুঝতে পারছো, ছেলেটার পা দুটো একদম লিকলিক লিকলিক করছে, দেখলাম আজকে। তো এইটাই হচ্ছে কনস্পিরেসি। দর্শকরা একটু ভাবলো বুঝি ওই মহিলা গিয়ে, মানে ওই বুড়িটা গিয়ে এদের খুব উপকার করবে লিগাল ব্যাপারে। বুঝতে পারছো, নানা রকম কারণ আছে। তো তোমরা এখন বুঝতেই পারছো, কিন্তু কিছু হবে বলে আমার মনে হয় না। কারণ ওই তো ঘন্টাখানেক করে, মানে ঘন্টা 3 ঘন্টা 4 ধরে হলো, লাইভ হলো, সংসার কি জোড়া লাগলো। তো এইভাবেই সমস্ত জিনিস, কারণ ওয়াইটিতে চেঁচালে শুধু প্রচার হয় আর কিছু হয় না। তো যাকে একটা কথা এখানে বলি, তো দর্শকদের মনে একটা প্রলেপ দেওয়ার চেষ্টা হলো, কন্টেন্টে কি হবে সেটার একটা কনস্পিরেসি হলো, ষড়যন্ত্র হলো। একটা দিনে কন্টেন্ট বেরোলো একটু অন্যরকম, যদি ভিউটা একটু আপ হয়, বুঝতে পারছো। আর সেই মহিলা এসে যতটা পারলো রিল কালেক্ট করে নিয়ে গেল। কালকের ব্লগের সারবত তাই। আজকে গলাটা ধরা, একটুখানি মাপ করে দিও, শরীরটা একদম ভালো নেই, জ্বর আছে। See you in the next video.